আকাশে পেঁজা তুলোয় মেঘের ভেলা, মাঠে কাশফুল জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তার সুর। মা আসছে সেই আনন্দে চারিদিকে যেমন জোর কদমে চলছে পুজো প্রস্তুতি, ঠিক সেইভাবে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটিতেও চলছে জোর কদমে পুজো প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবছরও এক অভিনব শিল্প ভাবনার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। থাকছে বিশেষ চমক। এবছর তাদের থিম থাইল্যান্ডের নীল মন্দির। এই বছর 85তম বর্ষে পদার্পণ করেছে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। শিল্পী পার্থ মাইতি এবং সুকান্ত রায়, সহকারী শিল্পী কল্যাণ দত্ত। নমস্কার, ডে টু ওয়ান নিউজ টিভির পক্ষ থেকে সকলকে শারদীয়া দুর্গাপুজোর তৃতীয় শুভেচ্ছা। আজ মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু সব জায়গায় পুজো প্রস্তুতি কিন্তু একদম দোরগোড়ায়, যেটা দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন উপস্থিত রয়েছি তারাপুকুর মিলন সংঘ ক্লাবে। তো মা দুর্গা কিন্তু আসছে, যেটা কিন্তু আমরা যার জন্য 365টা দিন অপেক্ষা করি। আর সেই 365 দিন পর মা দুর্গার জন্য আমাদের অনেক অপেক্ষা থাকে, যার জন্য আমরা কিন্তু অনেক আমাদের দুর্গাপুজোটা বলতে গেলে সর্বশ্রেষ্ঠ। আর এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেক কিছু থাকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপুকুর মিলন সংঘ ক্লাবে। চলুন এখানে এবার কি থিমের উপর পুজোটা সাজিয়েছে এবং এখানকার কর্মকর্তা এবং শিল্পীদের সঙ্গে একবার কথা বলে জেনে নেব এবারের পুজো এরা কেমনভাবে উদযাপন করতে চলেছে। দাদা, পুজো তো একদম দোরগোড়ায়, কতটা প্রস্তুতি এগিয়েছে আপনাদের? আমাদের এই প্রায় দেখতে পাচ্ছেন পুরো প্রায় কমপ্লিটের পথে। তো আর প্রায় চতুর্থীতে উদ্বোধন আছে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবে। তো যে পার্থদা আমাদের শিল্পী মেন সৃজনে আছে, আর সহকারী শিল্পী কল্যাণ দত্ত আছে। আর যে প্রতিমাটা ওখানে দেখছেন সুন্দর, ওখানে ওরা তৈরি করছে সুকান্ত রায়। তো আমাদের কমপ্লিটের পথে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিটের পথেই আছে। তো দর্শকদের অনুরোধ করব, যারা উদ্বোধনের পরের দিন থেকেই আপনারা আসুন, চতুর্থীতে উদ্বোধন আছে। তো কমপ্লিটের পথেই প্রায় কাজ। কতদিন আগে থেকে শুরু করেছেন কাজটা শুরু হয়েছে প্রায় আজ থেকে 4-5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল কাজ হচ্ছে। তো এখনো সেটা তো আর বলার কথা রাখে না। দেখতেই পাচ্ছেন এত কাজ বাইরে থাইল্যান্ডের এটা ব্লু টেম্পলের আদলে আমাদের কাজ করা হচ্ছে মেন। আশা রাখবো দর্শকদের প্রথম তালিকায় রাখা। হ্যাঁ, বর্ণময় বেনারস। আকর্ষণ পুরো আমরা থাইল্যান্ডের নীল মন্দিরটাকে তুলে ধরছি। এখানে চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো ব্লু নীল মন্দির, যেটা আদলে তৈরি হয়েছে। অরিজিনালের মতোই আমরা যতটা সম্ভব বাস্তবায়ন রূপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা কোথা থেকে এসেছেন কাজ করতে? আমরা আমাদের থানা কুলতলি, সুন্দরবনের মধ্যে থেকে এসেছি আমরা, দক্ষিণ 24 পরগনা। আপনার নাম? আমার নাম সুমন, ওর নাম অমল। আমরাও সহকারী শিল্পী এক পার্থদা। কতজন মিলে আপনারা টোটাল কাজ করছেন এই 5 মাস ধরে? কতজন শিল্পী মিলে আপনারা এই ডেকোরেশনের কাজটা করছেন? প্রায় ধরতে গেলে 20-25 জন হয়ে যাবে আমাদের টিমের মধ্যে। পার্ট ব্যাপার আছে তো একটা। এবারে এই যে ডেকোরেশনের পার্টটা আমরা নিয়েছি, কল্যাণদা নিয়েছে থার্মোকল, এই যে যত ডিজাইন পার্ট দেখেছেন কল্যাণ দত্ত নিয়েছে। রঙের পার্ট আছে আলাদা। এবার রঙের জন্য আলাদা ডিপার্টমেন্টের লোক আছে, তারা নিয়েছে। দেখতে গেলে তোমার 40-50 জনের উপরে শিল্পীরা কাজ করেছে এখানে। আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে কিন্তু পুজো প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। আর হাতে যে কদিন বাকি রয়েছে এর মধ্যে কিন্তু শিল্পীরা চেষ্টা করছেন তাদের কারুকার্যের মাধ্যমে পুরোটা সম্পূর্ণ করার জন্য। আগরপাড়া থেকে ক্যামেরায় অনিব্রতের সঙ্গে তমা, ডে টু ওয়ান নিউজ টিভি। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান,
তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।